আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। পঞ্চম শ্রেণীর ইংরেজি অনলাইন ক্লাসে তোমরা আমার শুভেচ্ছা গ্রহণ করো। এই এপিসোডে আমরা মডেল 4, আনসিন 4 এবং কোশ্চেন নাম্বার 11 এটা করে ফেলব। খুবই সহজ একটা কোশ্চেন, একটু বুঝে পড়লেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সব কিছু তোমরা বুঝতে পারবে। তো ঠিক আছে, শুরু করা যাক। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বার, হোয়াট মান্থ ইজ ইট নাও? এখন কোন মাস বা এখন কি মাস? ওকে, যদি বলি যে কী মাস, তাহলে কি মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, না কোনটা? তো আমরা যখন পিএইচসি পরীক্ষা দেই, সেই মাসটা হচ্ছে গিয়ে নভেম্বরে পিএইচসি পরীক্ষা দেই বা পিইসিই পরীক্ষা দেই। তো যে মাসে আমরা পরীক্ষা দেব সেই মাসের নামটা লিখব, যে ইট ইজ নভেম্বর নাও। ওকে। নাম্বার বি, হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার? হ্যাঁ, হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ, প্রথম মাস কি? অফ দ্য ইয়ার, বছরের। তাহলে বাক্যটা একবারে বাংলা বললে কি হয়? বছরের প্রথম মাস কি বা বছরের প্রথম মাস কোনটি? তো আমরা বছরের প্রথম মাস কোনটি? জানুয়ারি। তো আমরা বলবো যে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। জানুয়ারি হলো বছরের প্রথম মাস। নাম্বার সি, হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ? লাস্ট অর্থ সর্বশেষ বা শেষ। তো শেষ মাস কি? অফ দ্য ইয়ার, বছরের। তাহলে বছরের শেষ মাস কি বা শেষ মাস কোনটি? আমরা বলবো ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। নাম্বার ডি, হোয়াট মান্থ ইজ আফটার এপ্রিল? হোয়াট মান্থ ইজ, কি মাস হয় আফটার এপ্রিল, এপ্রিলের পরে? অর্থাৎ এপ্রিলের পরে কি মাস বা কোন মাস? তো এপ্রিলের পরে কোন মাস? এপ্রিলের পরে মে। তাহলে বলবো মে ইজ দ্য মান্থ অফ এপ্রিল। মে হলো এপ্রিলের পরে মে, বা মে হলো এপ্রিলের পরে, বা মে মাস হলো এপ্রিলের পরে। তো আমরা যদি লিখি যে শুধু মে ইজ আফটার এপ্রিল, এটাও কিন্তু হয়। আবার যদি বলি যে মে ইজ দ্য মান্থ অফ এপ্রিল, এটাও কিন্তু হয়। নাম্বার ই, হোয়াট মান্থ ইজ বিফোর নভেম্বর? নভেম্বরের আগে কি মাস? তো নভেম্বরের আগে কি মাস? অবশ্যই অক্টোবর মাস। অক্টোবর দেন নভেম্বর। সো আমরা অক্টোবরটা বলবো, যে অক্টোবর হলো নভেম্বরের আগে, বা অক্টোবর মাস হলো নভেম্বরের আগে। তো আমরা বলবো যে অক্টোবর ইজ দ্য মান্থ বিফোর নভেম্বর। হ্যাঁ, অক্টোবর ইজ দ্য মান্থ বিফোর নভেম্বর। অক্টোবর হলো নভেম্বরের আগে, বা অক্টোবর মাস হলো নভেম্বরের আগে, বা নভেম্বরের আগের মাসটি হলো অক্টোবর, এভাবে বলা যায়। এরপর অরে আসি, ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করো। বাই রাইটিং দ্য টাইম, সময় লিখে। সো দ্যাট, যাতে। দ্য স্টোরি মেক সেন্স, গল্পটি অর্থপূর্ণ হয়। সময় লিখে শূন্যস্থান পূরণ করো যাতে গল্পটি অর্থপূর্ণ হয়। মাই নেম ইজ আবিদ, আমার নাম হলো আবিদ। লাস্ট উইক, গত সপ্তাহে। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। টু দ্য জু, চিড়িয়াখানায়। উইথ মাই প্যারেন্টস, আমার বাবা মায়ের সাথে। তাহলে লাইনটা একবার বললে কি হবে? যে গত সপ্তাহে আমি আমার বাবা মায়ের সাথে চিড়িয়াখানায় গিয়েছিলাম। উই স্টার্টেড, আমরা যাত্রা শুরু করেছিলাম। ফ্রম হোম, বাড়ি থেকে। অ্যাট অ্যাবাউট, কোন সময়? ধরো আমি একটা অ্যাপ্রক্সিমেটলি টাইম দিলাম, অ্যাট অ্যাবাউট 8 টাইম দিলাম। অ্যাট অ্যাবাউট 8 AM, সকাল 8টার সময় শুরু করেছিলাম। তো আমরা বলতে পারি যে লাইনটা একবারে বললে হবে যে উই স্টার্টেড ফ্রম হোম অ্যাট অ্যাবাউট 8 AM, আমরা সকাল 8টার দিকে বাড়ি থেকে রওনা হয়েছিলাম। ইট টুক আস 1 আওয়ার, আমাদের 1 ঘন্টা সময় লেগেছিল। এর অর্থটা এইভাবে বললে ভালো হয়, যে আমাদের 1 ঘন্টা সময় লেগেছিল। টু রিচ দেয়ার, টু অর্থ তে, প্রতিদিকে। রিচ অর্থ পৌঁছা, দেয়ার অর্থ সেখানে। টু রিচ দেয়ার, সেখানে পৌঁছতে। তার মানে কি হলো? যে ইট টুক আস 1 আওয়ার টু রিচ দেয়ার,
সেখানে পৌঁছতে আমাদের 1 ঘন্টা সময় লেগেছিল। নেক্সট লাইনটা দেখো, উই এন্টার দ্য জু, আমরা চিড়িয়াখানায় প্রবেশ করেছিলাম অ্যাট অ্যাবাউট ড্যাশ। তাহলে 8টার সময় যদি আমরা যাত্রা শুরু করি সকালবেলা, তাহলে আমরা ওখানে পৌঁছতে সময় লাগলো আমাদের 1 ঘন্টা। তাহলে কোন সময় গিয়ে পৌঁছলাম আমরা? 9টার সময়। আর 9টার সময় গিয়ে কিন্তু আমরা কিন্তু চিড়িয়াখানায় কিন্তু প্রবেশ করলাম। তাহলে 1 ঘন্টা পরে গেলে 9টা বাজে। তাহলে যদি বলে যে এই লাইনটাই বলছে যে অ্যাট অ্যাবাউট ড্যাশ, ড্যাশটার দিকে, তাহলে বা প্রায় এই সময়। তো আমরা সময়ের ক্ষেত্রে সাধারণত প্রায় বলি না, দিকেইটা বলি আমরা, দিকেটা বললে বেশি ভালো হয়। অ্যাট অ্যাবাউট ড্যাশ, তাহলে এখানে কোন সময়টা বসে? বলে অ্যাট অ্যাবাউট 1 ঘন্টা পরে 9 AM। তো আমরা দেবো যে লাইনটা আবার বলে নিচ্ছি, উই রিচ দ্য জু অ্যাট অ্যাবাউট 9 AM। আমরা সকাল 9টার দিকে চিড়িয়াখানায় প্রবেশ করেছিলাম। উই স্টেইড দেয়ার, উই অর্থ আমরা, স্টে অর্থ অবস্থান করা, দেয়ার অর্থ সেখানে। স্টেইড মানে অবস্থান করেছিলাম, তাহলে উই স্টেইড দেয়ার, আমরা সেখানে অবস্থান করেছিলাম ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা। তাহলে লাইনটা যদি আমরা একবারে বলি কি হয়? যে উই স্টেইড দেয়ার ফর 3 আওয়ার্স, আমরা সেখানে 3 ঘন্টা অবস্থান করেছিলাম। ফাইন। এরপর লাইনে কি বলছে? উই স্টার্টেড ফর হোম অ্যাট অ্যাবাউট ড্যাশ। উই স্টার্টেড ফর হোম, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম অ্যাট অ্যাবাউট ড্যাশ, ড্যাশটার দিকে। হ্যাঁ, তো আমরা দেখো সেখানে 3 ঘন্টা অবস্থান করেছিলাম। তাহলে আমরা চিড়িয়াখানায় ঢুকেছিলাম 9টার সময়, ঢুকলাম 3 ঘন্টা ছিলাম, তাহলে 3 ঘন্টা বাদ দাও, 9, 10, 11, 12, এই 3 ঘন্টা কিন্তু আমরা চিড়িয়াখানায় অবস্থান করেছিলাম। অবস্থান করে আমরা 12টার সময় তাহলে কী করলাম? চিড়িয়াখানা থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বা যাত্রা করলাম। হ্যাঁ, তো তাহলে এখানে আমরা কি দিতে পারি? যে অ্যাট অ্যাবাউট 12 PM, দুপুর 12টার দিকে। তাহলে লাইনটা একবারে বললে কি হয়? আমি আবার একবার বলে দিচ্ছি, উই স্টার্টেড ফর হোম অ্যাট অ্যাবাউট 12 PM, আমরা দুপুর 12টার দিকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। স্টার্ট ফর মানে যাত্রা করা বা রওনা হওয়া। এরপরের লাইনটা দেখো, উই রিচড হোম, উই অর্থ আমরা, রিচ মানে পৌঁছা, আর রিচড অর্থ পৌঁছেছিলাম, হোম অর্থ বাড়ি। তাহলে উই রিচড হোম, আমরা বাড়ি পৌঁছেছিলাম অ্যাট অ্যাবাউট ড্যাশ, হ্যাঁ ড্যাশটার দিকে। তাহলে আমরা কিন্তু এর আগে একটা লাইনে জেনেছি যে ইট টুক আস 1 আওয়ার টু রিচ দেয়ার, সেখানে পৌঁছতে আমাদের 1 ঘন্টা সময় লেগেছিল। বাড়ি থেকে চিড়িয়াখানায় পৌঁছতে আমাদের 1 ঘন্টা সময় লেগেছিল। তাহলে চিড়িয়াখানা থেকে বাড়ি পৌঁছতে আবার ওই 1 ঘন্টা সময় লাগবে, ঠিক না? তো আমরা যদি 12টার সময়, যদি 12টার দিকে যদি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই, তাহলে 1 ঘন্টা পরে গিয়ে আমরা বাড়িতে পৌঁছলাম। তাহলে কোন সময় গিয়ে পৌঁছলাম? 1টার সময় গিয়ে পৌঁছলাম। তো আমরা বলবো যে অ্যাট অ্যাবাউট 1 PM, দুপুর 1টার সময় বা দুপুর 1টার দিকে। সো লাইনটা আমি আবারও একবার বলে দিচ্ছি, উই রিচড হোম অ্যাট অ্যাবাউট 1 PM, আমরা দুপুর 1টার সময় বাড়ি পৌঁছলাম। অ্যাট অ্যাবাউট ড্যাশ, ড্যাশটার দিকে, উই টুক আওয়ার লাঞ্চ, উই মানে আমরা, টুক মানে হচ্ছে খেয়েছিলাম, টেক মানে খাওয়া, টুক মানে খেয়েছিলাম, বা টেক মানে নেওয়া, টুক মানে নিয়েছিলাম। কিন্তু এই সেন্টেন্স আমরা খেয়েছিলাম বলবো, উই টুক আমরা খেয়েছিলাম, আওয়ার লাঞ্চ আমাদের দুপুরের খাবার। তাহলে ড্যাশটার দিকে আমরা আমাদের দুপুরের খাবার খেয়েছিলাম। তো আমরা 1 ঘন্টা পরে একটু ধরে নিই যে বাড়ি পৌঁছলাম 1টার সময়, আর একটু হাত মুখ ধুলাম, রেস্ট নিলাম, এরপরে দুপুরে খাবার খেলাম। তো আমরা 1 ঘন্টা পরে হলো হয় কি 2 PM। এখানে আমরা 2 PM দিয়ে উল্লেখ করব। অ্যাট অ্যাবাউট 2 PM উই টুক আওয়ার লাঞ্চ, দুপুর 2টার দিকে আমরা আমাদের দুপুরের খাবার খেলাম বা খেয়েছিলাম। ওকে, এবার আর একটা অর আছে, এখানে একটা চার্ট দেওয়া আছে, দেখা যাক প্রশ্ন কি বলছে। মিসেস শাহানা বেগম কুকস, মিসেস শাহানা বেগম রান্না করেন। কুকস কেন হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে সাবজেক্ট হচ্ছে গিয়া মিসেস শাহানা বেগম। হ্যাঁ, ইনি এই 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। সো 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হলে এরপরে যে ভার্বটা থাকে এর সাথে এস বা ইএস যোগ করতে হয়। সো কুকস হয়েছে।
মিসেস শাহানা বেগম কুকস, মিসেস শাহানা বেগম রান্না করেন ডিফারেন্ট ফুডস। ডিফারেন্ট অর্থ বিভিন্ন বা ভিন্ন ভিন্ন, ফুড অর্থ খাদ্য। তাহলে ফুডস কেন হলো? ডিফারেন্টটা হচ্ছে কি প্লুরাল নাম্বার, ভিন্ন ভিন্ন বা বিভিন্ন। বিভিন্ন বলতে একটাকে বোঝায় না, অনেকগুলোকে বোঝায়, সে কারণে হয়েছে ফুড না হয়ে ফুডস হয়েছে। তো ডিফারেন্ট ফুডস বিভিন্ন খাদ্য, অন ডিফারেন্ট ডেজ বিভিন্ন দিনগুলোতে, অফ দ্য উইক সপ্তাহে। তাহলে লাইনটা একবার বললে কি হবে? মিসেস শাহানা বেগম কুকস ডিফারেন্ট ফুডস অন ডিফারেন্ট ডেজ অফ দ্য উইক। মিসেস শাহানা বেগম সপ্তাহের বিভিন্ন দিনগুলোতে বিভিন্ন ধরনের খাদ্য রান্না করেন। রাইট 5 সেন্টেন্সেস 5টা বাক্য লেখো ইউজিং দ্য ডেজ সিকোয়েন্স দিনের ক্রমগুলো ব্যবহার করে ইন অর্ডিনাল নাম্বারস সংখ্যাবাচক, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে সংখ্যাবাচক না, এটা বলবো হচ্ছে গিয়ে তোমার যে সংক্ষিপ্ত আকারে যে লেখে, সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সংখ্যায় লেখো। ফ্রম দ্য চার্ট তালিকা থেকে। তাহলে একবারে বলো রাইট 5 সেন্টেন্সেস ইউজিং দ্য ডেজ সিকোয়েন্স ইন অর্ডিনাল নাম্বারস ফ্রম দ্য চার্ট। তালিকা থেকে সংক্ষিপ্ত সংখ্যায় দিনের ক্রমগুলো ব্যবহার করে 5টি বাক্য লেখো। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। শনিবার হলো সপ্তাহের প্রথম দিন। দেখো এখানে কিন্তু বলছে ফার্স্ট, FIRST ফার্স্ট, অথবা 1 লিখে ST দিয়েছে। তো এইভাবে লিখতে হবে, হয় লিখবে তোমরা কথায় FIRST ফার্স্ট এই সংক্ষেপে, হ্যাঁ, অথবা তোমার হচ্ছে গিয়ে 1ST, হ্যাঁ, এইভাবে লিখতে পারো, 1ST এইভাবে লিখতে পারো। তো ডেজ অফ দ্য উইক বলছে, আমরা কি লিখবো? স্যাটারডে সে মিসেস শাহানা বেগম কি রান্না করেন? রাইস, ফিশ অ্যান্ড কারি। তো এটা আমরা লিখবো, স্যাটারডে হচ্ছে কি প্রথম দিন। তো অন ফার্স্ট ডে প্রথম দিন অফ দ্য উইক সপ্তাহের, মিসেস শাহানা বেগম কুকস রাইস, ফিশ অ্যান্ড কারি। তো এটা আমরা এইভাবে লিখতে পারি, একটু দেখে নেই। যদি তোমার এই ওয়ার্ডটা দিতে চাও, এটা তোমাদের খাতা, ফাইন অ্যান্সার পেপার, এখানে লিখতে পারো যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 11, হ্যাঁ, তারপর লিখতে পারো অর, অথবা এইখানে 11 দিয়ে এখানে লিখলাম অ্যান্সার, ওকে, আন্ডারলাইন করলাম, তারপরে অর দিলাম, অর যে কমা আছে আমরা কমাটা ইউজ করব, হ্যাঁ, কমা ইউজ করে আমরা কি লিখতে পারি যে অন দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, কমা মিসেস, প্রথমে নামটা একটু লিখে দেব, মিসেস শাহানা বেগম কুকস, তিনি কি কুকস করেন? মিসেস শাহানা বেগম কুকস রাইস, এরপরে আছে ফিশ, শেষে আছে কারি। শেষেটা আগে একটা অ্যান্ড দিলে একটু বেশি ভালো হয়, অ্যান্ড কারি। এই যে তোমার ওই যে ফার্স্ট ডে এইটা, অথবা তোমরা লিখতে পারো কি যে 1ST ফার্স্ট ডে, এইভাবে লিখতে পারো। এরপর আছে সানডে। তো স্যাটারডে যদি তোমার ফার্স্ট ডে হয়, তাহলে সানডে অবশ্যই সেকেন্ড ডে। আর সেকেন্ড ডে হলে আমরা কি লিখব যে অন দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক শি কুকস হসপস অ্যান্ড বিফ, হয়ে গেল। তাহলে সানডে হলো সেকেন্ড ডে, মানডে থার্ড ডে, টুয়েসডে ফোর্থ ডে। তাহলে লিখব অন দ্য ফোর্থ ডে শি কুকস রাইস অ্যান্ড চিকেন। এখানে যদি তোমরা এইভাবে লেখো যে অন দ্য ফোর্থ ডে অফ দ্য উইক শি কুকস রাইস অ্যান্ড চিকেন, এই অফ দ্য উইকটা দিতেও পারো, না দিলে চলবে। বাট যেহেতু প্রশ্নে বলছে যে ডিফারেন্ট ফুডস অন দ্য ডিফারেন্ট ডেজ অফ দ্য উইক, এখানে অফ দ্য উইকটা
ওই ফ্রেজটা বি ইউজ করেছে, সো আমরা এখানে একটু ইউজ করব, ইউজ করলে ভালো হয়। ঠিক আছে, তাহলে টুয়েসডে গেল, ফোর্থ ডে, ওয়েডনেসডে ফিফথ ডে, থার্সডে সিক্সথ ডে। তো লিখবো যে অন দ্য সিক্সথ ডে অফ দ্য উইক শি কুকস রাইস, ভেজিটেবল অ্যান্ড ডাল। এরপর বলছে ফ্রাইডে, ফ্রাইডে অবশ্যই সেভেন্থ ডে হচ্ছে। অন দ্য সেভেন্থ ডে শি কুকস, সরি, অন দ্য সেভেন্থ ডে অফ দ্য উইক, অফ দ্য উইকটা বাদ পড়ে গিয়েছিল, আমি আবারও বলছি, অন দ্য সেভেন্থ ডে অফ দ্য উইক শি কুকস বিরিয়ানি। তো এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 11-এর অ্যান্সারগুলো। ভালো মতো একবার করে দেখলেই তোমরা পারবে, কোনো সমস্যা নেই, একদম সোজা। ঠিক আছে, তো ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীরা, এই এপিসোড থেকে এখনই বিদায় নিচ্ছি। তোমরা যেখানে আছো, যেভাবে আছো, ভালো থেকো এবং সুস্থ থাকো। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আলিম স্যার, আসসালামু আলাইকুম।